হ্যালো ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি বেবিকর্ন মাঞ্চুরিয়ান। তো বেবিকর্ন মাঞ্চুরিয়ানের জন্য এই এক প্যাকেট বেবিকর্ন আমি ব্লিঙ্কেট থেকে আনিয়েছিলাম। তো এখন প্রথমে তার জন্য যা যা লাগছে সেগুলো আমি কেটে নিচ্ছি। দেখো, একটা টমেটো কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। তারপরে কাটছি পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা কেটে নেব। ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা কেটে নেব। আর তারপরে আমি কাটবো ক্যাপসিকামটা। এই যে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। দেখো, ছোট ছোট টুকরো করে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তো এই সবজিগুলো লাগবে মাঞ্চুরিয়ান বানানোর জন্যে, সেই জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর তারপরে আমি এই বেবিকর্নটা একটু ধুয়ে নেব, যেহেতু বাইরের প্যাকেটের জিনিস, একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি বেবিকর্নগুলো মাঝখানে দুভাগ করে কাটবো। তো দেখো, তোমরা দেখতে থাকো। এই যে ক্যাপসিকামটা কাটা হয়ে গেল আমার। আচ্ছা, এরপরে আমি কাটছি ধনেপাতা। ধনেপাতা কুচি লাগবে, তো ধনেপাতা কুচিটা করে নিলাম। এরপর আমি এই জিনিসগুলোকে সব একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে রান্না করার সময় কোনো অসুবিধে না হয়। ধনেপাতাগুলো রেখে নিলাম। এরপর আমি কাটবো বেবিকর্নগুলো। আগে এখানে নিয়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম না, ধোয়া তো হয়নি, ধুতে হবে আগে। এই যে ধুয়ে নিচ্ছি এবার, ধুয়ে এই সাইডে রাখছি। তারপরে একটা করে এই মাঝখান থেকে ফেলে দেবো। এই যে মাঝখান থেকে এইভাবে ফেরে ফেরে সমস্ত বেবিকর্নগুলো আমি কেটে নেব। দেখো, কেটে নিচ্ছি আমি। এটা আমি হোটেলে খেয়েছিলাম, আমরা বেড়াতে গেছিলাম দুই জায়গায়। একবার আমরা ইয়েতে গেছিলাম, পুরুলিয়াতে, আর লাস্ট এই খেয়ে এলাম আমরা ঝাড়খণ্ডে। এই বেবিকর্ন মাঞ্চুরিয়ান খেতে খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি ভাবলাম একদিন বাড়ি গিয়ে বানাবো। তো সেই জন্য আজকে ভাবলাম বানাই। আচ্ছা, আমার ছোট ছেলে তো এগুলো খেতে খুবই ভালোবাসে। তো আবার আমার ছোট ছেলে এসে আবার বললো, মামি শুধু এর মধ্যে চিকেন দেবে না? তো বললাম চিকেনও লাগবে এর মধ্যে, ঠিক আছে। চিকেন ছাড়া কিছু ও চেনে না, চিকেন দিতেই হবে। চিকেন না দিলেও চলে, আমরা খেয়েছিলাম যেটা, সেটা চিকেন ছাড়াই ছিল। তো ওর জন্য আবার একটু আমাকে চিকেন অ্যাড করতে হয়েছে। তো চলো, আমার কাটা হয়ে গেছে দেখো। এরপর আমি এই বেবিকর্নটার মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেবো সবার প্রথম, যাতে ওর ভিতরে জিনিসগুলো ঢুকে যায়। এই দেখো, বেবিকর্নগুলোকে আবার এই থালার মধ্যে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে, এই যে ভালো করে মিক্সড করলাম। দেখো, ভালো করে মিক্সড করে আবার এটা বাটিটার মধ্যে রেখে নিলাম। এবার এই থালাটার মধ্যেই আমি নেব বেসন। দেখো, আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে আমি দেব নুন, আর দেব একটু তোমার ওই খাবার সোডা। নুন দিয়ে দিলাম, একটু খাবার সোডা দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু পেঁয়াজের মশলা, মানে পেঁয়াজ আদা। এই দেখো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যাই হোক, থালাটা একটু সাইড হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো, আমি খাবার সোডা দেখাচ্ছি, একটুখানি খাবার সোডা দেবো। আর দেবো একটু পেঁয়াজের মশলা, মানে পেঁয়াজের মশলাটা আমার বাড়িতে করাই থাকে সবসময়। তো শেষ হয়ে গেলে আবার করে নেয়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই দেখো পেস্টটা আমি দিলাম। দেখলে, অল্প একটু দেবো, 1 চামচের মতো দিয়েছি, ছোটো চামচের। এরপর আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব, অল্প অল্প জল অ্যাড করে। খুব পাতলা করব না, একটু আঠা আঠা মতোই করবো, যাতে বেবিকর্নটার গায়ে সুন্দরভাবে বেসনের ব্যাটারটা লেগে থাকে। পাতলা করে দিলে অসুবিধা হবে। এটাকে তোমরা যখন এই ব্যাটারটা গুলবে, তখন অল্প অল্প করে জল দেবে, যাতে বেশি পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে খুব অসুবিধা হবে এগুলোকে ভাজতে, কারণ এরপর আমি এটাকে ডিপ ফ্রাই করব। দেখো, আমার ব্যাটারটাকে আমি গুলে যাচ্ছি। আর একটু টাইম নিয়ে ব্যাটারটাকে গুলবে, যাতে খুব সুন্দরভাবে ব্যাটারটা গুলে যায়। এরপর আমি এই কর্নগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা একটা করে সুন্দর করে এইগুলোকে আমরা ডিপ ফ্রাই করে নেব। দেখো, আমার ব্যাটারটা গোলা হচ্ছে, এই যে হয়েই যাচ্ছে, যাতে এরকম টাইপের ঘনত্বটা এরকম টাইপের থাকবে। একটু টাইম নিয়ে করবে। তারপরে এরপর আমি এই কর্নগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, এবং ভালো করে মিক্সড করে নেব। স্পুনের সাহায্যে হোক, হাতের সাহায্যে হোক,
ভালো করে এটাকে একটার গায়ে একটা খুব সুন্দরভাবে ব্যাটারটা যেন প্রত্যেকটা কর্নের মধ্যে হয়ে যায়, সেইভাবে এটাকে প্রথমে মিক্স করে নেব। একটু হ্যাপা আছে এটা বানানো, যে কোনো মাঞ্চুরিয়ান বলো কোপ্তা বলো, এগুলো বানাতে একটু টাইম লাগে। এই সবজিপাতিগুলো কাটা, তারপরে ব্যাটারগুলো এগুলোকে ছোটো মানে 2 লটে ভাজতে হয়েছে আমাকে। যে যতটা বানাবে সেই অনুযায়ী তোমার ভাজতে হবে ওটাকে। তো আমাকে 2বার ভাজতে হয়েছে, তো 2বারই হয়ে গেছে আমার। চলো, আমার এই পোর্শনটা রেডি হয়ে গেল। এরপর আমি চলে গেলাম গ্যাসের ওভেনে। তো ওখানে আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা, দেখো। জ্বালিয়ে দেওয়ার পর এই যে প্যান বসিয়ে দিয়েছি, এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রাই করার মতো সাফিসিয়েন্ট রিফাইন্ড অয়েল। হ্যাঁ, এবারে রিফাইন্ড অয়েলটা গরম হওয়ার পর, তোমরা এটা সবাই জানো আমরা পকোড়া ভাজা ভেজে খাই, সেই অনুযায়ী তেলটা গরম হওয়ার পর, একটু গরম না হলে না লেগে যাবে, একটু গরম হওয়ার পর আমি একটা একটা করে ছাড়ছি, দেখো। একটা একটা করে ছাড়ছি যাতে প্রত্যেকটা আলাদা আলাদা মতো থাকে। প্রথমে ভেবেছিলাম একবারে অনেকটা দিয়ে দেবো, তারপরে কড়াইয়ের মধ্যেই ছাড়িয়ে নেবো এইভাবে। তারপরে ভাবলাম না, একটা একটা করেই ছাড়ি, একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু দেখতে ভালো হবে, ছাড়া ছাড়া হবে। আর যদি একসাথে দিয়ে দিই অটোমেটিক তেলের মধ্যে গেলে ছেড়ে যাবে। দেখো, এটা দুটো একসাথে পড়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দুটো একসাথে হয়ে গেলে তখন খুন্তি দিয়ে ওটাকে আলাদা করে নিতে হবে। তো সেইভাবে আমি দিচ্ছি, দেখো। এবার আমি একটু বেশি বেশি দিয়ে দিলাম, 3টে একসাথে পড়েছে। এবার আমি এগুলোকে সব আলাদা আলাদা করব, যেগুলো আমি হাতে লেগে লেগে রয়েছে, তো সেইভাবে আমি আলাদা আলাদা খুন্তিতে করে নেব। একটা একটা দেওয়ার চেষ্টা করছি, বাট আঠার মতো লেগে রয়েছে। তো এই দেখো, আলাদা আলাদা হলেই বেশি ভালো হবে জিনিসটা। দেখো, এইভাবে আমি 2বারে আলাদা আলাদা কিন্তু হয়ে গেছে। এই যেটাকে আমি আলাদা করার চেষ্টা করছি খুন্তি দিয়ে, হয়ে গেছে আলাদা। তো যাই হোক, দেখো এইভাবে আমি দুবারে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলোকে একটুখানি হাই করে দিয়ে তারপরে কিন্তু একটু একদম স্লো আছে এটাকে ভাজতে হবে, স্লো ফ্লেমে। তাহলে কি হবে, ভিতরের যে কর্নগুলো আছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কারণ আমি তো কর্নগুলোকে সেদ্ধ করে নিইনি, কারণ এই দেখো একদম স্লো আছে কিন্তু এগুলোকে ভাজতে হবে। একদম স্লো নয়, একটু মিডিয়াম আছে এগুলোকে ভেজে ভেজে নিতে হবে, তাহলে ভিতরের কর্নটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি তুলে নিচ্ছি, দেখো। আমার এই গোবি মাঞ্চুরিয়ান, আমরা এটা ফুলকপি দিয়েও করতে পারি, সেম প্রসেসে ফুলকপি দিয়েও করতে পারি, আর এই কর্ন দিয়েও করা যায়। তারপরে তো জানো পনির মাঞ্চুরিয়ান, পনির দিয়েও করা যায়। মাঞ্চুরিয়ান জিনিসটা এইভাবেই বানাতে হয়, আর এইরকমভাবেই হবে, শুধু আইটেমটা আলাদা আলাদা হলেই টেস্টটা আলাদা আলাদা হবে। পনির মাঞ্চুরিয়ানও করতে পারি আমরা এইভাবে। তো গোবি মাঞ্চুরিয়ান আমি বানিয়েছি, গোবি মাঞ্চুরিয়ানটাও খেতে খুব ভালো হয়। এটা সেকেন্ড লটে হচ্ছে, দেখো। তো আমার ছোট ছেলে এগুলো বেশ ভালোই খায়, এবং ইভেন এটা আমার বড় ছেলেও খুব ভালো খেয়েছে। হ্যাঁ, বড় খুব ভালো, মানে খুশি খুশি খেয়েছে। কী ছিল মাম্মি এটা, আমি বললাম মাঞ্চুরিয়ান বাবা। তো খেয়েছে, ভালো লেগেছে। সব জিনিস খায় না, যেমন পিৎজা খায় না, তারপরে তোমার বিরিয়ানি আমার বড় ছেলে খায় না, আর ঠিক এই খাবারগুলোই আমার ছোট ছেলে খুব ভালো খায়। তো 2 ভাইয়ের খাওয়ার টেস্টটা পুরো আলাদা। তো এই কিছু জিনিস আবার বোম্বা খায়, মানে আমার বড় ছেলের নাম বোম্বা, তো বোম্বা কিছু জিনিস খায়, যেমন এই মাঞ্চুরিয়ানটা কিন্তু খেয়েছে ও। দেখো, এটা আমি একটা একটা করে উল্টে পাল্টে ভাজি লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, দেখো। এবার আমি এই দ্বিতীয় লটটাও তুলে নিচ্ছি। ব্যাস, হয়ে গেছে ভাজা। এরপর আমি প্যানটা থেকে একটু তেলটা কিন্তু কমিয়ে নেব, এতটা তেল কিন্তু লাগবে না।
যতটুকু তেল না দিলে নয় ততটুকু খাওয়াই ভালো। তো একটু তেলটা আমি পরে প্যান থেকে একটা বাটিতে খানিকটা তেল তুলে রেখেছিলাম, সেটা আর তোমাদের দেখাইনি। তোমরা তেলের কোয়ান্টিটিটা দেখলেই বুঝতে পারবে যে আমি তেল খানিকটা কমিয়ে রেখেছি। এতটা তেল কিন্তু লাগবে না, লাগালে লেগে যেত, কিন্তু না খাওয়াই ভালো এতটা তেল। দেখো আমি তেল কমিয়ে দিয়েছি, ঠিক এতটা তেলই দিয়েছি আমি। তো আমি ব্যাটারের মধ্যে চিকেন কিমাটা কিন্তু দিয়ে দিতে পারতাম, কিন্তু তখন আমার ছেলে এসে বলেনি। আমি যখন মোটামুটি ব্যাটার এই পকোড়িগুলো ভাজা হয়ে গেছে তখন এসে বলছে আমি চিকেন দিলে না। তখন আমি ভাবলাম ঠিক আছে, এইটার মধ্যেই চিকেন, যখন আমি এই সবজিগুলো ফ্রাই করব তখন তোমাকে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেন না দিলেও হয়, চিকেন ছাড়াও তোমরা খেতে পারো, ওটাই আমি খেয়েছি। তো ওর জন্য আমাকে চিকেনটা অ্যাড করতে হয়েছে। চিকেনের একটু গন্ধ হতে হবে, না হলে আমার ছোটো ছেলে খেতেই পারবে না, চিকেন থাকতেই হবে। দেখো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এখানে একটু ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। নেক্সট দেবো ক্যাপসিকাম। দেখো এগুলো ভালো করে ভাজা হলে এখন আমি দিয়ে দেবো একটু নুন। এটার মধ্যে দেবো নুন, একটু পেঁয়াজের এই পেস্টটা 1 চামচ, ব্যাটারও দিয়েছি 1 চামচ, এবং এই যে এটা বানাচ্ছি এইখানেই সবজিগুলোর সাথেও কিন্তু আমি একটু পেঁয়াজের মশলাটা দিয়ে দেবো। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনের কিমাটা। দেখছো আমি ওই ব্যাটারের মধ্যে দিলেও কিন্তু হয়ে যেত, কিন্তু তখন তো বলেনি, যে পরে আমাকে বললাম আমি একটুখানি চিকেন দেবে না, তার সেই জন্য আমি একটু চিকেনের কিমা অ্যাড করে দিলাম এই সবজিগুলোর সাথে। এবার আমি একটু নুন দেবো। আর তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, দেখো টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, বাট আমার ছেলেদের মুখে কাঁচা লঙ্কা পড়লে ওরা খেয়ে ঝাল করে বেশি, তো আমি গোলমরিচের গুঁড়োটাই বেশি প্রেফার করি। তো নুন দিলাম, দেখো এখন আমি দিয়ে দিলাম নুন। যেমনভাবে নুন খাবে সেই অনুযায়ী নুনটা দেবে। এরপর আমি এই সবজিগুলো এবং চিকেনের এই জিনিসটা ভালো করে ফ্রাই করব। দেখো পেঁয়াজের মশলা কিন্তু আমি 1 চামচ দিলাম, এখানে 2 চামচ দিলাম ছোটো চামচে, আর ব্যাটারে দিয়েছি 1 চামচ। ঠিক আছে, টোটাল 3 চামচ আমি পেঁয়াজের মশলাটার মধ্যে আছে। আবার বলি তোমাদের পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, হ্যাঁ এটা একসাথে পেস্ট করা থাকে আমার। তো এই জিনিসটাকে ভালো করে আগে ফ্রাই করে নিচ্ছি। দেখো এটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব এই কর্ন ফ্রাই, যেটা আমি করলাম এতক্ষণ ধরে, সেই কর্ন ফ্রাইগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে কষানো হলে দিয়ে দেবো। এই যে কর্ন ফ্রাইগুলো দেখো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর ওপর থেকে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিচ্ছি, ওটা হট অ্যান্ড চিলি যে টমেটো সসটা ওটা দিচ্ছি কুশানে। আর এরপর দেবো চিলি সস, রেড চিলি সস, তোমাদের দেখাবো, দেখবে তোমরা। এই দেখো রেড চিলি সস, এটা দেবো এবার। দেখো দিয়ে দিলাম। এরপর দেবো সয়া সস, তোমরা গ্রিন চিলি সসও দিতে পারো। এ দেখো আমি এখন দিচ্ছি ডার্ক সয়া সস। হ্যাঁ, ডার্ক সয়া সসটা দিয়ে দেবো। খেতে অসাধারণ হয়েছিল, তোমরাও বানিয়ে খাবে, খুব ভালো হয় খেতে। তো এরপর আমি লাস্টে দিয়ে দেবো এখানে ধনে পাতা দিয়ে দিলাম। আর মাঞ্চুরিয়ান মশলা পাওয়া যায়, ওই মাঞ্চুরিয়ান মশলাটা লাস্টে এখন দেবো। মাঞ্চুরিয়ান মশলাটা আর একটু দেবো অরিগ্যানো। দেখবে তোমরা, একটু মিক্সড করে দিচ্ছি আমি এবার। একটু মিক্সড করে দিয়ে একদম ফ্লেমটা স্লো করে দিতে হবে, একদম ফ্লেমটা স্লো করে দিতে হবে।
হয়ে গেছে। এবার আমি অরেগানো দেবো লাস্ট, আর একটু মাঞ্চুরিয়ান মশলা ওপর থেকে দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দেবো। আমার ছেলে তো ব্রেকফাস্টেও খেয়ে নেয়, যদি লাঞ্চে দিই লাঞ্চেও খেয়ে নেবে, বলে আমি এটাই করবো লাঞ্চ, বা ডিনার করলে এটাই করবো ডিনার, তো বেশ পেট ভরে খেয়ে নেয়। এটাকে অরেগানো দিয়ে দিলাম। এটা ওটা দুই ভাই খেয়েছে কিন্তু, হ্যাঁ আমি একটু টেস্ট করেছি, আমার হাজব্যান্ডও একটু টেস্ট করেছে, বাট একটা দুটো পিস নিয়েছি, বাকিটা ওরা দুই ভাই খেয়েছে, ম্যাক্সিমামটা ছোটো ছেলে খেয়েছে, আর তারপরে বোম্বা খেয়েছে। তো এই হলো, এই দিয়ে দিলাম, দেখলে তোমরা অরেগানোটাও দিয়ে দিলাম, আর একটু মাঞ্চুরিয়ান মশলা দিয়েছি। হয়ে গেছে, দেখো আমি ডান দেখাচ্ছি, কমপ্লিট। কেমন লাগলো? আশা করি ভালো লাগবে তোমাদের। আর খেতেও কিন্তু অসাধারণ হয়, খুব ভালো হয় খেতে। যতক্ষণ মানে মনে হবে বারবারই খাই, একটার পর একটা খেতেই থাকি এরকম মনে হবে ঠিক। হ্যাঁ, তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, টাটা, বাই বাই। এই ছিল আজকে তোমাদের সাথে। একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, দেখো এখনও ফ্লেমটা অন করাই রয়েছে, তারপরে এটা তোমাদের ভিডিওটা কমপ্লিট করার পর আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দিলে কি হয়,